প্ল্যান আছে যার, সে করতে পারবে। আর যাই বলবে আই হ্যাভ এ প্ল্যান, তার কোনো প্ল্যান নাই। প্ল্যান থাকতে হবে, সেটা লেখার মধ্যে থাকতে হবে। না হলে আমি পকেটে নিলাম, আমার একটা প্ল্যান আছে, কি প্ল্যান আছে আমি তো জানি না। টাকা মারার প্ল্যান আছে না দেশ গড়ার প্ল্যান আছে? তো আমার জামাতে ইসলামের লোককে আমি ভোটের সময় বলছি, আমি তো টিকিট বিক্রি করি, এই আমার নামে হচ্ছে দুর্নাম। টিকিট না, একটা জিনিস খালি চোখ বন্ধ করে দিবেন, এই লোকগুলো জীবনে আর যাই করুক একটা টাকাও মারবে না। আর যদি টাকা মারতে এটা জানেও না। আমার পরার ভাই এমপি ছিল না, তার আগে যে অবস্থা, এখন তো মানে আরো খারাপ অবস্থা। তার মানে বাংলাদেশ জামাত ইসলামের লোক টাকা মারতে জানে না এবং টাকা মারবে না ইনশাল্লাহ। সেই জন্যে আপনি আপনার শহর গড়ার প্রথম জিনিসটাই দেন, বাংলাদেশ জামাত ইসলাম দুইটা খুঁটির উপর দাঁড়ায় থাকে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে সততা। সো আমি আপনি আমার সবার দায়িত্ব একটা শহরকে এমন একটা লোকের হাতে তুলে দিই, যে লোকটা আর যাই করুক আমার টাকা তসরুপ করবে না। আর আমার বিশ্বাস, শোনেন, শিশু পার্কটা ছিল না ছোটবেলা, আমরা সবসময় আসতাম, শিশু পার্কটা যে বন্ধ করে দিলেন, যে ওখানে কি হবে? এই যে শিশু পার্ক এখানে বন্ধ করে দিলেন না, দিয়ে কি করলেন ওখানে? আপনি সরারদের মধ্যে একটা বাঁশ পুঁতায় দিলেন, ওটার নাম দিচ্ছি আমি কাঁচের বাঁশ। ওই কাঁচের বাঁশেও কিন্তু সন্ধ্যাবেলা আপনি যে হাঁটতে পারবেন না, নিরাপদ না। তাহলে বাচ্চারা খেলতো, সে মাঠ পর্যন্ত দিলেন না, সেই মাঠটাও আপনি কি করলেন? নিয়ে চলে গেলেন। ঢাকা শহরে যত মাঠ ছিল, পুকুর ছিল, এখন কোনো পুকুর খুঁজে পাবেন? পুকুর গেল কোথায়? ঢাকা শহরে হাইকোর্টের কাছেও একটা পুকুর ছিল, গেল কোথায় পুকুরগুলো? সেই জন্যে আর কথা বাড়াবো না, খালি একটা জিনিসই বলি, ভাইতে যা যা বলছে আল্লাহ দিলে এটাই যদি দেয়, তাহলে ঢাকা অন্যতম তিলোত্তমা নগরীতে পরিণত হবে। আর ইনশাল্লাহ ওই যে বললাম, সিলেটি মানুষ হলে আর একটা গুণ আছে, তিনি ওই বিলাতি লোকদেরকে বলতে পারবে যে টাকা দিয়ে এখানে কি করো, রিসাইকেলিং পাওয়ার স্টেশন করো। সেই ইনভেস্টমেন্টও উনি নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। সেজন্য আল্লাহ আমাদের সবাইকে ইনশাল্লাহ, না ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা জিনিস, যে প্ল্যান আছে যার, সে করতে পারবে। আর যাই বলবে আই হ্যাভ এ প্ল্যান, তার কোনো প্ল্যান নাই। প্ল্যান থাকতে হবে, সেটা লেখার মধ্যে থাকতে হবে। না হলে আমি পকেটে নিলাম, আমার একটা প্ল্যান আছে, কি প্ল্যান আছে আমি তো জানি না। টাকা মারার প্ল্যান আছে না দেশ গড়ার প্ল্যান আছে? তো আমার ভাইয়ের এই বইয়ের মধ্যে দেওয়া আছে কিভাবে ঢাকা শহর গড়তে হবে। তো ইনশাল্লাহ আল্লাহ আমার ভাইকে কামিয়াবি করুক, এবং এই বইয়ের মাধ্যমে আমরা সবাই একজন সৎ নেতৃত্বকে খুঁজে বেড়াবো, এবং উনি যে কমিটমেন্ট করছেন, এই কমিটমেন্টটাই হবে ইনশাল্লাহ এই ঢাকা শহরকে পুনর্গঠনের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, জননেতা জনাব মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জন্য